হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশান মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আজকে একটা ছোট্ট টিপস শেয়ার করবো আপনাদের সাথে। বলি প্রেগনেন্সিতে কমলা লেবু কতটা ইম্পর্টেন্ট এবং প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে কমলা লেবু আপনার জন্য কতটা উপকারী এবং কতটা অপকারী। তো অবশ্যই বলবো প্রেগনেন্সিতে কিন্তু কমলা লেবু দুর্দান্ত কার্যকরী। কিন্তু ফ্রেন্ডস, এই প্রেগনেন্সিতে কিন্তু অনেকে আছে যারা কিন্তু এই কমলা লেবু খেতে পারে না, কারণ তাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়। তো অ্যাসিডিটি হলে আপনি কি করবেন আর তার রিপ্লেসমেন্ট হিসেবে কি খেতে পারেন, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে দিন। কারণ আপনি যদি হিট না করেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছবে না, যার ফলে কি হবে আপনি আমার ভিডিও কিন্তু দেখতে পাবেন না। তাই বেল আইকনটি অবশ্যই হিট করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কমলা লেবু কিন্তু খেতে আমাদের দুর্দান্ত লাগে এবং কমলা লেবু কিন্তু সব থেকে আমরা বেশি পাই শীতকালে। কিন্তু কমলা লেবু কিন্তু আজকাল কিন্তু সারা বছরই কোথাও না কোথাও থেকে পাওয়া যাচ্ছে। বাজার গেলেই কিন্তু আপনি একটু কস্টলি হলেও কমলা লেবু পাবেন। কমলা লেবু কিন্তু প্রচুর উপকার, কারণ এর মধ্যে প্রচুর মিনারেল, ফাইবার, ভিটামিন এবং রয়েছে ভিটামিন সি, মাইক্রো নিউট্রিয়েন্টস, সব কিছু মোটামুটি পাওয়া যায়। এটা কিন্তু আপনার মুডকে ঠিক করে দেবে এবং এর জুস যদি আপনি ঠিক করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাকে হেলদি করবে এবং আপনার স্কিন গ্লোয়িং করবে, বেবির স্কিন ভালো করবে এবং সাথে কিন্তু অনেক মায়ের যে রক্তের প্রবলেম হয় না, ভিটামিন সি এর অভাবে অনেক মায়ের আছে হিমোগ্লোবিনের লেভেল কমে যায়, তাহলে অবশ্যই আপনাকে ভিটামিন সি খেতে হবে, কারণ ভিটামিন সি কিন্তু সাপোর্ট দেয় হিমোগ্লোবিনের লেভেলকে বাড়াতে। তাই অবশ্যই বলবো যদি আপনারা কমলা লেবু না খেয়ে থাকেন এতদিন ধরে তাহলে অবশ্যই খান। কিন্তু এটা কিন্তু যেমনই খুব প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে আপনার মুড থেকে আপনাকে বার করতে, তো আপনাকে ভীষণ ফ্রেশ ফিল করতে সাহায্য করে এবং আপনি যদি এর গুণগত মান সম্পর্কে আপনি একটু স্টাডি করেন দেখবেন এটা কিন্তু হাজার রোগের সলিউশন। তাই কিন্তু কমলা লেবুকে জাদুকরি ফল হিসেবেও ধরা হয়। তো অবশ্যই বলবো যারা খেতে পাচ্ছেন তাদের তো ভীষণ ভালো। এবার আমি বলবো ফ্রেন্ডস, আপনি একদিনে কটা কমলা লেবু খেতে পারেন এবং কিভাবে খাবেন। তো সবার প্রথম বলবো ফ্রেন্ডস, 1 থেকে 2টোর বেশি কিন্তু কমলা লেবু খাওয়া উচিত না। আমি অবশ্যই বলবো কমলা লেবু অবশ্যই খান প্রতিদিন, কিন্তু 1 থেকে 2টো, তার বেশি কিন্তু নয়। আপনি যদি পিস পিস কমলা লেবু খেতে না পারেন তাহলে আমি অবশ্যই বলবো কমলা লেবু জুস করে খেতে পারেন। অনেকের কি হয়, আমার যেমন কমলা লেবু খেতে অসুবিধা হতো কিন্তু কমলা লেবু জুস খেতে প্রবলেম হতো না, তাই আমি কমলা লেবু জুস খেতাম ফ্রেন্ডস। আর কমলা লেবু জুসকে আমি কিন্তু বেশি খুব একটা খেতাম না, সারা প্রেগনেন্সিতে আমি 150 ml খেতাম, তার বেশি কিন্তু নয়। তারও বেশি কিন্তু আপনি অ্যাবজর্ব করতে পারবেন না। এর বেশি করলে কিন্তু আপনার অ্যাসিডের সম্ভাবনা বেড়ে যায়, অনেক সময় ভ্রূণকে ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত করে। তাই কোনো মতে কিন্তু খুব বেশি কমলা লেবু খেতে ইচ্ছা করছে বলে খেয়ে নিতে পারবেন না আপনি। কমলা লেবু কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কনস্টিপেশন রিমুভ করতে সাহায্য করে। আপনারা জানেনই এর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু এই পাতলা পটিও করে দেয়। আপনার এই প্রেগনেন্সিতে লুজ মোশন হয়ে যাওয়া মানে আপনার বডিকে উইক করে দেওয়া, আপনার বডিকে ডিহাইড্রেশন করে দেয়। আবার যদি আপনার লুজ মোশন হয় তাহলে কিন্তু আপনার বডি ডিহাইড্রেট হয়ে পড়বে, কারণ জল কিন্তু বেরিয়ে যাবে। তাই আপনার বডিতে কিন্তু জলের লেভেল কমে যাবে, লবণের লেভেল কমে যাবে। তাই অবশ্যই বলবো খুব সাবধানে কিন্তু এই কমলা লেবু খাবেন। যেমন এটি বডিকে হাইড্রেট করে, উল্টোভাবেও কিন্তু অনেক সময় সাইড এফেক্টও করে দেয়। তাই অবশ্যই 1 থেকে 2টোর বেশি কিন্তু খাবেন না। এবার আমি বলবো কাদের একেবারেই কমলা লেবু খাওয়া যাবে না। সবার প্রথম বলবো যাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয় তারা কিন্তু কমলা লেবু খাবেন না, কারণ তাদের প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে যাবে এবং আগের খাবারও বার করে দেবে, সাথে কিন্তু এই কমলা লেবু হজমও হবে না এবং আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ভমিটিং করতে হবে বা লুজ মোশন হতে পারে। তো এই প্রবলেমগুলো হতে পারে। তাই কমলা লেবু কিন্তু যাদের হজম হয় তারাই একমাত্র খাবেন, তাছাড়া কিন্তু কমলা লেবু খাবেন না। যদি আপনার অ্যাসিডের সম্ভাবনা প্রচুর পরিমাণে যায় তাহলে কমলা লেবু কিন্তু ছুঁয়েও দেখবেন না। আর কমলা লেবুর পরিমাণ তো আগেই বলে দিলাম, যদি আপনার মনে হয় তাহলে আপনি 1 কুচি 2 কুচি করে ট্রাই করে দেখুন। যদি আপনার মনে হয় যে আপনি এই মান্থে খেতে পারলেন না, এই মান্থে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তো নেক্সট মান্থে দেখুন, তারপরের মান্থে দেখুন, এইভাবে ট্রাই করুন। কিন্তু কমলা লেবু আপনারা যদি অ্যাসিড করে দিচ্ছেন তাদেরকে আমি বলবো একেবারেই খাবেন না। এরপর আমি বলবো তার রিপ্লেসমেন্ট হিসেবে তো কিছু খেতে হবে ভিটামিন সি এর, তাহলে সব থেকে বলবো বেস্ট হচ্ছে সুইট জুস। সুইট জুস কাকে বলা হয় জানেন ফ্রেন্ডস?
মৌসুম্বিকে, যেটা সারা বছর পাওয়া যায় এবং এর কোনো সাইড এফেক্টও নেই। তাই অবশ্য বলবো, আমি যেমন প্রথম 5 মান্থ কিন্তু প্রচুর পরিমাণে বমিটিং করতাম, তার জন্য কিন্তু আমি কমলা লেবু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু মৌসুম্বি খেতাম এবং 6 মান্থ থেকে আমি কিন্তু কমলা লেবু খাওয়া স্টার্ট করেছিলাম। তাই অবশ্যই বলবো ফ্রেন্ডস, আপনারা যদি পারেন তাহলে রিপ্লেসমেন্ট হিসেবে মৌসুম্বিকে নিন। মৌসুম্বি জুস আপনারা সেম ভাবে 140 থেকে 150 ml খেতে পারবেন। অবশ্যই মৌসুম্বি জুস কিন্তু দুর্দান্ত বডি হাইড্রেট রাখে, আপনার মুডটাই ঠিক করে দেবে, আপনার সারা দিনকে ফ্রেশ রাখবে। অনেকের হয় না যে প্যালপিটেশন হয়, অল্পতেই ঘাবড়ে যান, তাদের এই প্রবলেমগুলো কিন্তু চলে যাবে মৌসুম্বি জুসে। আমি কিন্তু রীতিমতো 2টো করে মৌসুম্বি জুস খেতাম ফ্রেন্ডস, আপনারা খেতেই পারেন 2টো মৌসুম্বি জুস, দুর্দান্ত লাগে ফ্রেন্ডস। আপনারা অনেকে আছেন যারা কি মনে করেন যে 2টো মৌসুম্বি জুস ভালো লাগছে বলে 3টে 4টে করে খেয়ে নিলে, এমনটা করবেন না। খুব জোরে আপনি 1 গ্লাস খাবেন, তার বেশি কিন্তু নয়, কারণ অনেক সময় এরও কিন্তু সাইড এফেক্ট থাকে। তাই যতটা পারবেন 2টো মৌসুম্বি, যদি এমনি নর্মালি চিবিয়ে খান তাহলে 2টো মৌসুম্বি খেলেন, আর যদি জুস করে খান তাহলে কিন্তু 1 গ্লাসের মতন জুস করে খাবেন। মৌসুম্বি কিন্তু আমাদের বডিতে ফাইবার অবশ্যই যোগায়, সাথে কিন্তু ভিটামিন সি দেয়, আমাদের মুডকে ভালো করে দেয়, ফ্রেশ লাগে, বমিটিং হতে দেয় না। তাছাড়া কিন্তু গ্যাসের প্রবলেমগুলো যদি থাকে আপনার, সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আসে অনেকে প্রশ্ন করছেন যে ফল কখন খাবো, তাহলে বেস্ট ফল খাওয়ার সময় হচ্ছে ব্রেকফাস্টের পর। ব্রেকফাস্টের পর কিন্তু সব থেকে বেস্ট হয়, যদি আপনাকে কোনো ফল খেতে হয় তাহলে ব্রেকফাস্টের পরে কিন্তু খেয়ে নিন। যদি আপনি মর্নিংয়ে ব্রেকফাস্টেই দিয়ে দেন তাহলে সারাদিনের মধ্যে কিন্তু সুন্দরভাবে আপনার বডিকে হাইড্রেট রাখবে। তাই অবশ্যই বলবো, চেষ্টা করুন ব্রেকফাস্টের পরে যে কোনো ফল খেয়ে নেওয়ার। তাই অবশ্যই বলবো, কমলা লেবু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আপনারা অবশ্যই মৌসুম্বি খান। তো আই হোপ গাইজ বুঝতে পেরেছি আজকের ভিডিও, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।